আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এসএসসি 2020 এর পরীক্ষায় বরিশাল বোর্ড 2020 এর গণিত বিষয়ের যে প্রশ্নটি এসেছিল তার 2 নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি আমরা জানব। দেখুন, 2 নম্বর প্রশ্নে আমাদের যা এসেছিল সেটা হচ্ছে যে এখানে স্ট্রিম দেওয়া ছিল 12 ডিভাইড বাই ওয়াই ইকুয়ালস টু 1 ডিভাইড বাই পি প্লাস 1 ডিভাইড বাই কিউ এবং এক্স স্কোয়ার মাইনাস 2ax ডিভাইড বাই বি প্লাস 1 ইকুয়ালস টু 0, এই দুটো স্ট্রিম দেওয়া ছিল। এবং এখানে আমাদেরকে প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল ক নাম্বার, সেটা হচ্ছে লগ 2 রুট ওভার 3 বেস 1728, অর্থাৎ এখানে হচ্ছে লগ 2 রুট 3 বেস এবং 1728 আর্গুমেন্ট এর মান নির্ণয় করো। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, এটা স্বতন্ত্র একটি প্রশ্ন। তো এটার প্রশ্ন সমাধান কৌশল আমরা জানবো এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে প্রমাণ করো এবং দেখাও। তো এগুলো হচ্ছে বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে এসেছিল। তো বন্ধুরা, চলুন এই প্রশ্নগুলোর সমাধান একে একে আমরা জেনে নেব। প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধান। দেখুন, ক নম্বরে ছিল লগ 2 রুট ওভার 3 1728। আমাদেরকে কি করতে হবে? এখানে মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, বলে রাখি, এখানে লগের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তি এবং তার সাথে যেটা থাকে সেটা কিন্তু এই লগের আর্গুমেন্ট। এই লগের মান নির্ণয় করার জন্য আমাদেরকে বেশ কিছু সূত্র মাথায় রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে লগ এ ভিত্তিক এ আর্গুমেন্টের মান হচ্ছে 1 এবং এখান থেকে আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর ইকুয়ালস টু লেখা যায় আর লগ এ টু দি পাওয়ার এম। তো এটা হচ্ছে আমাদের এই দুই সূত্র। এই সূত্রকে ব্যবহার করলে আমরা এখান থেকে মান বের করতে পারবো। প্রথমেই আমরা কি করব, এটাকে এই যে দেখুন আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টটাকে ভেঙে আমরা কি করব, সূচক আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে আমাদের ভিত্তিটা কত হবে? এখানে ভিত্তিটা নির্ভর করবে আমাদের এই লগের ভিত্তিটা কত আছে। লগের ভিত্তি যত, ওই আর্গুমেন্টে আমরা তত ভিত্তি আনার চেষ্টা করব। কারণ দেখুন, লগের ভিত্তি যত, তার তো আর্গুমেন্ট যদি হয় তার মান হয় 1, দ্যাট ইজ তখন কিন্তু লগ ভ্যানিশ হয়ে একটা সংখ্যাতে প্রকাশ পাবে এবং তখন আমরা আলটিমেটলি দ্রুতই মানটা বের করতে পারবো। তো বন্ধুরা, প্রথমেই দেখবো যে 1728কে ভেঙে আমরা 2 রুট ওভার 3 বেস দিয়ে কত পাওয়ার দিতে পারি। এটা দেখার জন্য আমরা কিন্তু শিওর যে এখানে আমাদের ভিত্তিটা কত হবে। এখানে 1728 লিখতে গেলে আমরা লিখব লগ 2 রুট ওভার 3 ভিত্তিক, আর এখানে হচ্ছে 2 রুট ওভার 3 হচ্ছে আমাদের আর্গুমেন্ট এবং তার উপরে পাওয়ার কত হবে। এটা বের করার জন্য আমরা 1728কে ভেঙে নিতে পারি। 1728কে আমরা এভাবে গুণনীয়ক আকারে ভাঙবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 8 দুকানো 16, 6 দুকানো 12 এবং 4 দুকানো 8। এরপরে আমরা আবারও যদি 2 দ্বারা ভাগ করি, কারণ আবারও দেখতে পাচ্ছি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 4, 3 এবং 2। এরপরে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2 এবং হচ্ছে 16। এরপর আমরা যদি 216কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 108। 108কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 54 এবং 54কে যদি আমরা আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 27। তো বন্ধুরা, এই 27কে কিন্তু এখন 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব, 2 এর চাইতে বড় মৌলিক সংখ্যা দ্বারা চেষ্টা করব। 2 এর চাইতে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 3 এবং 3 দ্বারা 27কে ভাগ করা যাবে। তো আমরা লিখব 3 দ্বারা 3 নং 27 এবং পরবর্তীতে 9কে আবারও আমরা 3 দ্বারা দেব, 3 3 9। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি পেয়েছি। 2 পেয়েছি, 1 2 3 4 5 6টা। তো আমরা লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আমাদের মোট 2 হচ্ছে 6টা এবং 3 পেয়েছি আমরা 3টা, 3 গুণন 3 গুণন 3। দেখুন, এই 3 গুলোকে ভেঙে আমরা কিন্তু রুট ওভার দিয়ে লিখতে পারি। আমরা জানি একটা করে 3 এর ভিতরে 2টা করে রুট ওভার 3 আছে। রুট ওভার 3 এখানে এই 3 এর ভিতরে আছে 2টা রুট ওভার 3, তো আমরা 2টা রুট ওভার 3 লিখলাম এবং এই 3 এর ভিতরে আছে 2টা রুট ওভার 3, অর্থাৎ এই 3টা 3 থেকে আমরা 6টা রুট 3 লিখলাম। তাহলে দেখুন, আমাদের 6টা 2 পেয়েছিলাম এবং 6টা রুট 3। আমরা যদি এই 2 সাথে রুট 3 একটা নেই, এই 2 সাথে একটা রুট 3 নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 রুট 3 কয়টা পাওয়া যাবে মোট? এই যে 2 রুট 3, যেহেতু এরা গুণ আকার আছে, তো 2 সাথে রুট 3, 2 রুট 3 এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমরা এখানে ওভারঅল লিখতে পারি 2 রুট 3 টু দি পাওয়ার 6, 2 রুট 3 টু দি পাওয়ার 6। তাহলে এই যে দেখুন 2 রুট 3 পাওয়ার, অর্থাৎ এই যে 1728কে আমরা ভেঙে লিখতে পারি 2 রুট 3 টু দি পাওয়ার 6। তো বন্ধুরা, এখানে আমরা লিখবো পাওয়ার 6। এখন আমরা এই যে এই সূত্রটি ব্যবহার করব যে লগ এ ভিত্তিক
এম আর্গুমেন্ট অর্থাৎ এম এর পাওয়ার আর, তখন কি হয়, এখানে যে সূচকটি থাকে এই সূচকটি হয় আমাদের লগের বাম পাশে চলে আসে। সো এখানে আমরা এই কাজটি করব বন্ধুরা। এখন আমরা এখানে লিখব, এই যে দেখুন সিক্সটা সামনে আসবে, তখন লিখব 6 লগ 2√3টা হচ্ছে বেস, এবং তখন আর্গুমেন্ট থাকবে 2√3। এটা আমরা কেন লিখলাম? এটি আমরা এই জন্য লিখলাম যেহেতু লগ এ ভিত্তিক এম আর্গুমেন্ট পাওয়ার আর ইকুয়ালস টু আর লগ এ আর্গুমেন্ট এম, এটি লেখা যায়। এই সূত্র থেকে আমরা লিখলাম যে এই যে 6টা দেখুন সামনে চলে আসলো, 6 লগ 2√3 বেস 2√3। তাহলে এখানে আমরা দেখুন লিখতে পাচ্ছি 6 ইন্টু, এই যে দেখুন লগ এ টু দি পাওয়ার এ পাইলে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এ আর্গুমেন্টের মান হচ্ছে 1। এটি হচ্ছে লগের আরেকটি সূত্র। সো এখান থেকে আমরা লিখতে পারি লগ 2√3 বেস 2/3 আর্গুমেন্ট, আর মান হচ্ছে 1। সো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 6। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। দেখুন বন্ধুরা, খ নম্বরে বলা আছে প্রমাণ করো যে y প্লাস 6p ডিভাইড বাই y মাইনাস 6p প্লাস y প্লাস 6q ডিভাইড বাই y মাইনাস 6q ইকুয়ালস টু 2। এটা কোথা থেকে আমরা প্রমাণ করব? উদ্দীপকের, যে উদ্দীপকে আমরা লক্ষ্য করব যে y আছে, তো উদ্দীপকের yটা কোথায় আছে? আমরা প্রথমেই যে স্ট্রিমটা দেখতে পাচ্ছি উদ্দীপকের, সেখানে আছে y। আমরা লিখব দেওয়া আছে 12 ডিভাইডেড বাই y ইকুয়ালস টু 1 ডিভাইড বাই p প্লাস 1 ডিভাইডেড বাই q। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এটাকে ব্যবহার করেই আমরা আমাদের এই প্রমাণের দিকে যাব। তো এখন আমরা এখানে কি করতে পারি? আমাদের টার্গেটটা হচ্ছে y প্লাস 6p ডিভাইডেড বাই y মাইনাস 6p প্লাস y প্লাস 6q ডিভাইডেড বাই y মাইনাস 6q ইকুয়ালস টু 2। দেখুন এটাতে আমরা যাব। তো এটাতে আমরা কিভাবে যেতে পারি? দেখুন y প্লাস 6p y মাইনাস 6p এইগুলো কিন্তু এই যে ধর উপরে দেখুন লব যা হরও তাই, শুধুমাত্র প্লাস মাইনাসের পার্থক্য আছে, এখানেও তাই। তাহলে এগুলো যোজন বিয়োজনের এখানে কাজ আছে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা আগের থেকেই শুরু করব। প্রথমেই আমরা এখানে লসাগু করে নেব, বা 12 ডিভাইড বাই y ইকুয়ালস টু, এখান থেকে আমরা pq কে যদি আমরা লসাগু করি তাহলে হবে লসাগু হবে pq। তো p দ্বারা যদি লসাগুকে pq কে ভাগ করি তাহলে হবে p সঙ্গে pটা কেটে যাবে, থাকবে q, এবং qটাকে আমাদের লব 1 এর সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পাবো q প্লাস, এবার যদি আমরা এই q দ্বারা লসাগুকে ভাগ করি তাহলে আমরা q দ্বারা pq কে ভাগ করলে q কেটে যাবে, থাকবে p, এবং p দ্বারা 1 কে গুণ করলে হবে শুধু p। তার মানে আমরা এখানে পেলাম 12 ডিভাইড বাই y ইকুয়ালস টু q প্লাস p ডিভাইড বাই pq। তো এখন আমরা এখান থেকে যদি y এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, যেহেতু এখানে y আছে এবং 6p আছে, তো এই জিনিসটি মাথায় রেখে আমরা যদি এখন একান্তর করি, একান্তর করলে আমরা পাচ্ছি যে y ইকুয়ালস টু 12pq ডিভাইডেড বাই p প্লাস q। এটা কিভাবে হলো? দেখুন এই যে y এবং q প্লাস p কে আমরা গুণ করলে এক পাশে পাবো y ইন্টু q প্লাস p, দ্যাট ইজ হচ্ছে p প্লাস q। আমরা কিন্তু p প্লাস q লিখতে পারি, p প্লাস q। আর গুণ করলে y এবং q প্লাস p কে গুণ করলে y ইন্টু p প্লাস q ইকুয়ালস টু আমরা পাচ্ছি 12 এবং pq কে গুণ করলে 12pq। তো দেখুন বন্ধুরা, y কে যদি এখন আমরা বাম পাশে রাখি তাহলে এই p প্লাস qটা ডান পাশে ট্রান্সফার হয়ে কি হবে? 12pq এর সঙ্গে ভাগ হবে, কারণ এটা y এর সঙ্গে কি অবস্থায় আছে? ইন্টু বা গুণ অবস্থায় আছে। সো এই p প্লাস qটা তখন লিখবো এভাবে, p প্লাস q, অর্থাৎ এটা আমরা এই যে এখানে এভাবে লিখলাম। এখন আমরা যে কাজটি করব, দেখুন y কিন্তু চলে আসছে, এখন y এর সাথে একটা 6p দরকার। এখানে দেখুন 12pq আছে। আমরা যদি এখান থেকে একান্তর করে 12pq থেকে এভাবে লিখতে পারি যে 6p ইন্টু 2q। 12 কে ভেঙে আমরা লিখতে পারি 6 গুণন 2, আর pq তো তার সঙ্গে থাকবেই। আমরা যদি pটাকে 6 এর সাথে নেই এবং qটাকে 2 এর সঙ্গে নেই তাহলে হচ্ছে 6p ইন্টু 2q, অর্থাৎ 12pq কে ভেঙে আমরা লিখলাম 6p ইন্টু 2q, এবং তার নিচে হচ্ছে p প্লাস q। আর এ পাশে তো আমাদের y আছেই। তো বন্ধুরা এখন যদি আমরা এখান থেকে 6pটাকে বাম পাশে ট্রান্সফার করার চেষ্টা করি ডান পাশ থেকে, দেখুন ডান পাশে এটা কোথায় ছিল? উপরে ছিল, অর্থাৎ গুণ অবস্থায় ছিল। তাহলে বাম পাশে পার হলে এটা কি হবে? ভাগ হবে। যে রাশিটি আছে বাম পাশে তার সঙ্গে এটা ভাগ হবে, অর্থাৎ আমরা এখানে y এর নিচে কি করব? 6pটাকে ভাগ করে দেব। ইকুয়ালস টু আমরা লিখব 2q ডিভাইডেড বাই
পি প্লাস কিউ। বন্ধুরা এখন আমরা এখানে কি করব, আমরা যদি এখন যোজন বিয়োজন করি, অর্থাৎ দেখুন উপরে লব হচ্ছে ওয়াই এবং হর যদি 6p হয়, তাহলে আমরা যোজন বিয়োজন বলতে আমরা যেটা বুঝি যে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর, তাহলে এটাকে বলা হয় যোজন বিয়োজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটা আছে, তাহলে আমরা উপরে লব প্লাস হর হচ্ছে 6p ডিভাইডেড বাই লব মাইনাস হর, তাহলে আমরা কি করব, এই পাশটাতেও কিন্তু লব প্লাস হর এবং লব মাইনাস হর করবো। দ্যাট ইজ আমরা পাচ্ছি 2q মানে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ লব হচ্ছে 2q প্লাস হর হচ্ছে p প্লাস কিউ। আর এখানে যদি আমরা লব 2q লিখি, তাহলে মাইনাস হর আমাদেরকে p প্লাস কিউ লিখতে হবে। সেক্ষেত্রে একটা ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন হবে, এবং ব্র্যাকেট ব্যবহার করলে সেখানে কিন্তু প্লাস ছিল, এবং ব্র্যাকেট যখন আমরা তুলে, অর্থাৎ লব মাইনাস হর p প্লাস কিউ। এখন আমরা যদি এই ব্র্যাকেটটাকে উইথড্র করি, তাহলে ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে এই মাইনাসের কারণে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, নিচে 2q মাইনাস p মাইনাস কিউ লিখব। তো বন্ধুরা এখানে আমরা এখন ছোট করে একটা সাইড নোট দেব, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে এরপরে আমরা এখানে এই যে যোগ বিয়োগ করব, দেখুন 2q প্লাস কিউ, তার মানে হচ্ছে উপরে হচ্ছে 3q, তো আমরা লিখবো y প্লাস 6p divided by y minus 6p equals to 2q এবং একটা q যোগ করলে এখানে হবে 3q। তো আমরা এখানে লিখবো 3q এবং একটা p এখানে থাকবে, তো আমরা এখানে কি করব, এই pটা লিখবো। এখন নিচে দেখতে পাচ্ছি 2q থেকে একটা q মাইনাস হবে, সো 2q থেকে একটা q মাইনাস করলে আমরা কত পাবো, শুধু q এবং মাইনাস p। তো এটাকে এখন আমরা কি করব, একটা সমীকরণ দেব, এটার নাম হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন আমরা এই যে দেখুন স্টার চিহ্ন দিয়ে রাখছি, এখান থেকে আমরা যদি এই 12pq কে যদি আমরা এইভাবে না লিখে 6p এবং 2q না লিখে 6q এবং 2p লিখতাম, তাহলে কিন্তু আমরা 6q টাকে আমরা বাম পাশে ট্রান্সফার করে নিতে পারতাম, অর্থাৎ এই যে এরকম 6y প্লাস 6q y মাইনাস 6q, এটা কোথা থেকে আসে, যদি এটা এরকম থাকতো y ডিভাইডেড বাই 6q, দেখুন y প্লাস 6q মানে হচ্ছে যোজন আর y মাইনাস 6q মানে হচ্ছে বিয়োজন। দ্যাট ইজ আমরা এরকম একটা কিছু আনার চেষ্টা করব। তো এখান থেকে আমরা লিখবো যে আবার আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে y ইকুয়ালস টু, এবং 6p না লিখে আমরা লিখবো 6q ইন্টু 2p ডিভাইডেড বাই p প্লাস কিউ। এটা আমরা এই যে এই লাইন থেকে পেলাম, এখান থেকে আমরা এটা পেলাম। তো বন্ধুরা এখন আমরা লিখবো যে 6q টাকে আমরা বাম পাশে ট্রান্সফার করে নেব, তাহলে y এর সাথে এটা কি হবে, y ডিভাইডেড বাই 6q ইকুয়ালস টু, আমরা লিখবো উপরে 2p এবং নিচে হচ্ছে p প্লাস কিউ। এখন আমরা এখানে আবার কি করব, যোজন বিয়োজন করব। তো বন্ধুরা এখন আমরা যদি এখানে যোজন বিয়োজন করি, তাহলে আমরা কি পাবো, দেখুন বা y প্লাস এই যে 6q অর্থাৎ লব যোগ হর ভাগ লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর ইকুয়ালস টু, দেখুন এখানেও তাই, লব হচ্ছে 2p প্লাস হর হচ্ছে p প্লাস কিউ, তো আমরা লিখবো p প্লাস কিউ, এবং নিচে হবে লব মানে 2p মাইনাস হর মানে হচ্ছে p প্লাস কিউ, লব মাইনাস হর। এখন দেখুন বন্ধুরা এখানে যদি আমরা ব্র্যাকেটটা একবারে উইথড্র করে দিই, তাহলে কি হবে, এই ব্র্যাকেটটা উইথড্র করলে এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে এখন আমরা এখানে আবার যোগ বিয়োগ করতে পারছি, তাহলে আমরা পাচ্ছি বা y প্লাস 6q ডিভাইডেড বাই y মাইনাস 6q ইকুয়ালস টু, দেখুন 2p এবং একটা p, এই যে 2p এবং p এই দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা পাবো 3p প্লাস কিউ, এবং নিচে দেখুন 2p এবং একটা p, 2p থেকে একটা p মাইনাস করলে আমরা পাচ্ছি শুধু p এবং মাইনাস কিউটা থাকবে, তো আমরা লিখবো মাইনাস কিউ।
এখন দেখুন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যোজন বিয়োজন আবার একটা সাইড নোট দেব, যে যোজন বিয়োজন করে এখানে আমরা এই সাইড নোটটা ব্যবহার করব। এখন দেখুন এই যে 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছি এবং 2 নম্বর সমীকরণ যা পেয়েছি, দেখুন এটার বাম পাশ আর এটার বাম পাশ আমাদের কিন্তু যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটার বাম পাশে কিন্তু এই যে এইটা প্লাস এইটা আছে। দ্যাট মিনস আমরা যদি 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি তাহলে বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, ডান পাশের সাথে ডান পাশ যোগ হবে। সো আমরা লিখব 1 এবং 2 যোগ করে পাই। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করলে পাচ্ছি, দেখুন 1 নম্বরের বাম পাশটা ছিল y প্লাস 6p ডিভাইডেড বাই y মাইনাস 6p প্লাস 1 নম্বরের বাম পাশ 2 নম্বরের বাম পাশ, যেহেতু যোগ করছি তো প্লাস চিহ্ন দিয়ে আমরা 2 নম্বরের বাম পাশ লিখব y প্লাস 6q ডিভাইডেড বাই y মাইনাস 6p। এখন আমরা ইকুয়ালস টু, দেখুন এই যে 1 নম্বরের ডান পাশ প্লাস 2 নম্বরের ডান পাশ। সো 1 নম্বরের ডান পাশে ছিল 3q প্লাস p ডিভাইডেড বাই q মাইনাস p প্লাস, দেখুন এখানে 3q প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন আমরা লক্ষ্য করি বাম পাশটা যা আছে শুধু ডান পাশটাকে আমাদের কি করতে হবে, 2 প্রমাণ করতে হবে। এটা কিন্তু আমাদের বাম পাশ, মানে এটা সমান সমান যে 2 হবে সেটা আমরা দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটার হরে এটা আছে q মাইনাস p আর এখানে আছে p মাইনাস q। এখানে আমরা পাচ্ছি ডান পাশ 1 নম্বরের ডান পাশ হচ্ছে 3q প্লাস p ডিভাইড বাই q মাইনাস p প্লাস 2 নম্বরের ডান পাশ হচ্ছে 3p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। তো বন্ধুরা এখন দেখুন এখানে যে p মাইনাস q, এখানে হচ্ছে q মাইনাস p। আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, এই দুইটি রাশি আমরা যে হরের যে রাশিটা দেখতে পাচ্ছি একটু পার্থক্য আছে। এখানে হচ্ছে q মাইনাস p আর এখানে হচ্ছে p মাইনাস q। তো আমরা দুইটাকে যদি একই বানাতে পারি তাহলে একটু লসাগু করতে আমাদের সুবিধা হবে। তো আমরা কি করব, এইটাকে ঠিক রেখে এটাকে চেঞ্জ করব। এর কারণটা হচ্ছে এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এই মাইনাসটা নিয়ে আমাদের এখানে একটু ঝামেলা পোহাতে হবে। তো আমরা এটাকে না এইভাবে না করে আমরা কি করব, পরেরটাকে সাইন চেঞ্জ করে দেবো। সেই সাইনটা চেঞ্জ হওয়ার কারণে এইখানে আমরা প্লাসের সাথে গুণ করে দেবো। দেখুন এটা কি হবে, আমরা এখানে যদি এই যে মাইনাস কিউটাকে আগে লিখি তাহলে আমাকে পিটাকে পরে লিখতে হবে এবং পি এর সামনে কি চিহ্ন আছে, প্লাস পি। এখন যদি আমি এখানে একটা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করি তাহলে ব্র্যাকেটের সামনে মাইনাস করবে আর মাইনাসের কারণে এই প্লাস চিহ্নটাও কি করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস। এখন দেখুন এই যে মাইনাসটা আছে আমাদের কিন্তু এখানে প্লাস লেখার কথা, তো এই প্লাস মাইনাস আমরা কি লিখবো, মাইনাস। তো আমরা একবার এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করব, আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। আর এখানে তখন কিন্তু ব্র্যাকেট ব্যবহার না করলেও আর আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যে কাজটা করেছি, এখান থেকে যখন মাইনাস কমন নিয়েছি তখন এই পি মাইনাস কিউটা হয়ে গেছে কিউ মাইনাস পি, আর ওই মাইনাসটা আমাদের এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা ডান পাশে এটা লিখবো 3p প্লাস কিউ, কিন্তু এটা আমাদের যা ছিল তাই লিখবো আমরা। অর্থাৎ এখানে ছিল কিউ মাইনাস পি, উপরে হচ্ছে 3q প্লাস পি। এখন আমরা কি করবো, এখানে লসাগু করবো। দেখুন লসাগু যদি করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো ইকুয়ালস টু, দেখুন লসাগু হচ্ছে কিউ মাইনাস পি, কারণ আমাদের হরে দুইটাতে একই জিনিস আছে, তাহলে লসাগুটা কিউ মাইনাস পি। সো কিউ মাইনাস পি দ্বারা কিউ মাইনাস পি কে ভাগ করলে আমরা পাবো ভাগফল 1, সেই 1 কে আমরা 3q প্লাস পি এর সাথে গুণ করলে পাবো 3q প্লাস পি। এখানে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে নেব, এই মাইনাসটা দেব, তারপরে এই যে দেখুন হর কিউ মাইনাস পি দ্বারা কিউ মাইনাস পি কে ভাগ করলে ভাগফল হবে 1, অর্থাৎ এই যে দেখুন কিউ মাইনাস পি ভাগ কিউ মাইনাস পি, তাহলে কাটাকাটি হলে 1। তো এই 1 কে এখন 3p প্লাস কিউ এর সাথে গুণ করব, তাহলে আমরা পাবো 1 ইনটু 3p প্লাস কিউ। দেখুন 1 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের 3p প্লাস কিউ হবে। তো আমরা 1 যদি না লিখি তাহলে এই মাইনাস চিহ্নটার কারণে দেখুন এই মাইনাস চিহ্নটা এখন কি হবে, এই যে ব্র্যাকেট দেওয়া আছে তাহলে পরের চিহ্নটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ব্র্যাকেটটা আমরা তুলে দিলে এখানে প্লাসটাকে প্লাস না দিয়ে আমরা লিখবো মাইনাস কিউ। তো আমরা এখানে লিখলাম 3p মাইনাস কিউ। তাহলে এখানে আমরা যদি এখন হিসাব করি তাহলে আমরা কি পাবো,
দেখুন 3q থেকে একটা q মাইনাস করলে আমরা পাবো 2q, এবং 3p থেকে একটা p মাইনাস করলে আমরা পাবো 2p। তো দেখুন 3q থেকে একটা q মাইনাস করলে আমরা পাচ্ছি ইকুয়ালস টু, দেখুন 3q থেকে একটা q মাইনাস করলে হচ্ছে 2q, এবং এখানে 3p থেকে একটা p মাইনাস হবে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, কাজটা হবে মাইনাস মানে বিয়োগ, তাহলে 3টা p থেকে একটা p বিয়োগ করলে আমরা পাবো 2p, এবং 2p সামনে কি চিহ্ন হবে, আমরা দেখতে পাচ্ছি 3pটা বড়, তাহলে বড় সামনে চিহ্ন আছে মাইনাস, তো সেই চিহ্নটা আমরা এখানে দিব, অর্থাৎ মাইনাস 2p ডিভাইডেড বাই আমাদের আছে q মাইনাস p। তো বন্ধুরা আমরা লিখবো q মাইনাস p। এখন আমরা যদি উপরে 2 কমন নিই তাহলে আমরা পাবো 2 ইন্টু, দেখুন 2 যদি কমন যায় তাহলে এখানে q থাকবে মাইনাস, এখান থেকে 2টা কমন হিসেবে বাইরে চলে গেছে, তো এখানে থাকবে শুধু p, এবং নিচে হচ্ছে q মাইনাস p। এখন দেখুন এই q মাইনাস p এর সাথে এই q মাইনাস p টা আমরা কাটাকাটি করে নিতে পারি, এবং সেক্ষেত্রে ভাগফলটা হচ্ছে 1। তো এখন আমরা পাচ্ছি 2 এবং 1 গুণ করলে 2, দ্যাট ইজ এই যে y প্লাস 6p ডিভাইড বাই y মাইনাস 6p প্লাস y প্লাস 6q ডিভাইড বাই y মাইনাস 6q ইকুয়ালস টু 2, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সো আমরা লিখব প্রমাণিত। এবারে গ নাম্বার প্রশ্নের সমাধান। দেখুন গ নাম্বারে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 2ax ডিভাইডেড বাই b প্লাস 1 ইকুয়ালস টু 0, এবং সেখান থেকে আমাদেরকে দেখাতে বলা হয়েছে x ইকুয়ালস টু রুট ওভার a প্লাস b প্লাস রুট ওভার a মাইনাস b ডিভাইড বাই রুট ওভার a প্লাস b মাইনাস রুট ওভার a মাইনাস b। সো এখন আমরা লিখব গ নাম্বারে আমাদের দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2ax ডিভাইডেড বাই b প্লাস 1 ইকুয়ালস টু 0। আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে x ইকুয়ালস টু রুট ওভার a প্লাস b প্লাস রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b মাইনাস রুট ওভার a মাইনাস b। দ্যাট ইজ এখানে এক্সট্রা বাম পাশে আসবে আর সবগুলো ডান পাশে আসবে। এখান থেকে আমরা কাজটা শুরু করব এবং এখানে গিয়ে আমরা শেষ করব। তো দেখুন এখানে আমরা কি করতে পারি, বা আমরা যদি x স্কয়ার প্লাস 1 টাকে বাম পাশে রাখি তাহলে এই যে মাইনাস 2ax ডিভাইড বাই b এই পদটাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেব। তাহলে আমরা পাচ্ছি যে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2ax ডিভাইডেড বাই b। এই মাইনাস 2ax ডিভাইড বাই b টা আমরা ডান পাশে ট্রান্সফার করে দিয়েছি। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে চলক এবং যে সহগটা আছে এটাকে আমরা যদি বাম পাশে ট্রান্সফার করে নিই তাহলে আমরা পাবো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, দেখুন এই যে 2 এবং x এই দুটাকে আমরা কি করব বাম পাশে ট্রান্সফার করে নেব। তাহলে এখান থেকে যদি আমরা 2 এবং x কে নিয়ে আসি তাহলে আমরা উপরে পাবো a নিচে b, এবং 2x টা কিন্তু আমরা কি করব এখন বাম পাশে লিখব। যেহেতু 2x টা উপরে ছিল এবং ডান পাশে কি অবস্থায় ছিল, উপরে গুণ অবস্থায় ছিল, তাহলে এটা বাম পাশে আসলে কি হবে, ভাগ হবে। বাম পাশে যেহেতু গুণ অবস্থায় ছিল তাহলে বাম পাশে আসলে ভাগ হবে। সব বন্ধুরা আমরা লিখব 2x ডিভাইডেড বাই 2x। এখন আমরা এখানে কি করব, আমরা যোজন বিয়োজন করব। দেখুন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এখানে একটা সূত্র হওয়ার সম্ভাবনা আছে বাম পাশে। তাহলে আমরা বলবো x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ উপরের যে অঙ্কটুকু ছিল x স্কয়ার প্লাস 1 লব প্লাস হর হচ্ছে 2x, এবং এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 লব মাইনাস হর ইকুয়ালস টু, ডান পাশটাও তাই হবে, লব হচ্ছে a এবং হর হচ্ছে b, তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ a মাইনাস b। এখানে আমরা সাইড নোট দিব যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে। এখন লক্ষ্য করি বন্ধুরা এখানে x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, আমরা কিন্তু এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 1। 1টাকে যদি আমরা স্কয়ার দিই তাহলে কিন্তু 1 এর ভ্যালুটা 1ই থাকে, এবং এখানে যদি আমরা একটা 1 গুণ অবস্থায় লিখি তাহলে কিন্তু এর ভ্যালু কম বেশি হবে না। কিন্তু আমাদের একটা উপকার হবে কি, x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। তো আমরা উপরে লিখবো x প্লাস 1 হোল স্কয়ার
এবং নিচে লিখবো, দেখুন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার। যেহেতু দুটার উপরেই আমাদের কি আছে, স্কয়ার আছে, আমরা কিন্তু একবারে হোল টু দি পাওয়ার স্কয়ার দিতে পারি। সো আমরা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার স্কয়ার আমরা লিখবো। দেখুন এখানে আমরা x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার এটা লিখতে পারি, ইকুয়ালস টু আমরা দেখুন এই পাশটাতে লিখবো a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন আমরা যদি এই স্কয়ারটাকে ডান পাশে ট্রান্সফার করি, তাহলে দেখুন স্কয়ারটা ডান পাশে ট্রান্সফার হয়ে গেলে কি হবে, স্কয়ারটা ডান পাশে ট্রান্সফার হয়ে গেলে রুট ওভার হবে। আবার এভাবে বলতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে, তাহলে আমরা পাচ্ছি এই পাশে রুট ওভার a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। আসুন এটা একটু দেখি, কিভাবে হলো। আমাদের কিন্তু এটা ছিল x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, তাই তো? আমরা কি করব, এই পাশেও বর্গমূল করব, এই পাশেও বর্গমূল, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করি। দেখুন বর্গমূল করলে এখানে বর্গমূল এবং স্কয়ার এই দুটো কিন্তু কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি শুধু x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। আমরা জাস্ট এই কাজটা এখান থেকে করেছি। তো আমরা এখানে সাইড নোট দেব কি, বর্গমূল করে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে। এখন এই যে দেখুন রুট ওভারটা আছে, এই রুট ওভারটা কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, অর্থাৎ উপরেও দিতে পারি নিচেও দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখুন রুট ওভার a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন এই রুট ওভারটা আমরা আলাদা আলাদা করে দিতে পারি, এটা মানে হচ্ছে লিখতে পারি রুট ওভার a প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস b। তাহলে এখানে আমরা এটা লিখবো যে বা x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার a প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস b। দেখুন আমাদের ডান পাশের যে অংশগুলো আছে তার কিছুটা নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখন কি করব, ডান পাশের অংশটুকুকে এই যে এরকম আনার চেষ্টা করব। তাহলে খেয়াল করি যে রুট ওভার a প্লাস b এবং রুট ওভার a মাইনাস b, উপরে আছে প্লাস এবং নিচে আছে মাইনাস। দ্যাট মিনস ডান পাশের অংশটুকুকে আমরা যোজন বিয়োজন করব, আর ডান পাশ যদি যোজন বিয়োজন করি তাহলে বাম পাশটাকেও যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা এখন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে আমরা পাচ্ছি বা এখানে দেখুন উপরে আছে লব x প্লাস 1 প্লাস হর হচ্ছে x মাইনাস 1, লব প্লাস হর নিচে হচ্ছে লব মাইনাস হর। তাহলে এখানেও কি হবে, লব হচ্ছে x প্লাস 1 আর হর ছিল x মাইনাস 1, লব প্লাস হর। উপরে কিন্তু চিহ্ন পরিবর্তনের প্রয়োজন হয়নি, কিন্তু নিচে লব ছিল x প্লাস 1 এর হর হচ্ছে x মাইনাস 1, লব মাইনাস হর। এখন যদি আমরা ব্র্যাকেটটাকে উইথড্র করি, দেখুন এই মাইনাসের কারণে মাইনাস তখন কি হবে, প্লাস, অর্থাৎ আমরা ব্র্যাকেট ছাড়া লিখবো প্লাস। তো আমরা এখানে লিখে দেব, আমরা এখানে লিখবো প্লাস প্লাস, আমরা এখানে লিখবো প্লাস ইকুয়ালস টু, দেখুন ডান পাশের যে অংশটুকু আছে ডান পাশেটাও লিখবো লব প্লাস হর লব মাইনাস হর। তাহলে লিখবো রুট ওভার a প্লাস b প্লাস রুট ওভার a মাইনাস b, অর্থাৎ লব প্লাস হর এবং নিচে লব মাইনাস হর। এখন লক্ষ্য করি বাম পাশের যে অংশটুকুতে, এখানে দেখুন প্লাস 1 এবং মাইনাস 1টা আমরা কাটাকাটি করে নিতে পারি, এবং এখানে প্লাস x এবং মাইনাস x টা কাটাকাটি হবে। তাহলে আমরা উপরে কি পাচ্ছি, x এবং x যোগ করলে হচ্ছে 2x, এবং নিচে 1 এবং 1 যোগ করলে পাচ্ছি 2 ইকুয়ালস টু, আমরা যা আছে সেটাই লিখব, রুট ওভার a প্লাস b প্লাস রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b মাইনাস রুট ওভার a মাইনাস b, অর্থাৎ যা ছিল তাই আছে। এখন দেখুন এখানে 2 দ্বারা 2 কে আমরা কাটাকাটি করে নিতে পারি, তাহলে হবে 1, 1 দ্বারা x কে গুণ করলে আমরা পাবো 2x, দ্যাট ইজ x ইকুয়ালস টু, এখানে যা আছে আমরা সেটাই লিখব, অর্থাৎ রুট ওভার a প্লাস b প্লাস রুট ওভার a মাইনাস b divided by root over a plus b minus root over a minus b।
এখন এটা কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল। তো আমরা এখানে বলবো দেখানো হলো বা শোড, দেখানো